আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো ইতিমধ্যেই কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ফলাফল প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা অনেকজনের কাটমার্ক সম্পর্কে জানতে চাইছিলে, আমরা কথা বলে দিয়েছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চান্স পাওয়ার ক্ষেত্রে কত পজিশন পর্যন্ত তোমরা এ ইউনিটে চান্স পাবে সেটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো শুরুতেই বলবো সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে, কারণ আমরা রাজশাহী ইউনিভার্সিটির সকল আপডেট তোমাদের বিল্লাল ভাইয়া দিয়ে দিবে। গত বছরও দিয়েছি, এই বছরও দিব। প্লাস হচ্ছে সাবজেক্ট চয়েস কিভাবে দিবে সকল বিষয়ে কিন্তু কথা বলবো। তো যারা ফেসবুক পেজ থেকে দেখবা অবশ্যই ফলো দিবা, আর ইউটিউব থেকে দেখলা অবশ্যই তোমরা কি সাবস্ক্রাইব করে দিবা। আর যেটা হচ্ছে যে এই সাবজেক্ট চয়েস বা এইগুলো নিয়ে কথা বলার জন্য কমেন্ট বক্সে দেখবা যে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে সকলে যুক্ত হবা, যাতে এখানে ইউটিউবে অনেক কিছু যাওয়া যায় না, যাতে তোমরা পেজে পেয়ে ফেলো। আর টেলিগ্রামের লিঙ্ক আছে, ওইখানে আমাদের সাথে কথা বলতে পারবা। সো আমরা এখানে চলে আসবো কাটমার্ক কত হয়েছে এটার থেকে বেশি দরকার কত প্রতিশত পর্যন্ত তুমি চান্স পাবা। সো আমরা জানি যে 2টা শিফটের পরীক্ষা হয়েছে এবং প্রতিটা শিফটের মধ্যে আমরা 937টা করে সিট রয়েছে, তাই না? 900+ সিট রয়েছে। তো এটার মধ্যে যেরকম এটার মধ্যে কিন্তু এরকমই, অর্থাৎ এগুলো হচ্ছে কোঠা বাদে, অর্থাৎ মানে মনে করো উপজাতি কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা, প্রতিবন্ধী কোঠা, এগুলো বাদে কিন্তু এই 937টা করে সিট রয়েছে। তো এখন বলতে পারো যে ভাই তাহলে কত পর্যন্ত যাবে? যদি আমরা বিগত বছর দেখতাম যে 4টা শিফটের পরীক্ষা হতো, একটা শিফটের মধ্যে 400+ সিট থাকতো। তো ওইখানে দেখতাম যে মোটামুটি 700 থেকে 800-র মতন গিয়েছে, এবং এরকমও সময় গিয়েছে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমাদের সময় এই 400 সিটের পিছনে গিয়েছিল 1200+। তো এটা মিরাক্কেল ভাবে ঘটে আর কি। তো আমরা এটা ধরবো না। তো আমরা যদি দেখি এখানে 400 সিট থাকলে মোটামুটি 700-800 চলে যায়। কেন যায় সেই বিষয়ে যদি কথা বলি, দেখো যারা ঢাকাতে চান্স পেয়েছে তারা কিন্তু রাজশাহীতেও পাবে। তো ঢাকা চান্স হলে রাজশাহীতে ভর্তি হবে না ম্যাক্সিমামের ক্ষেত্রে, এটা স্বাভাবিক। অনেকজনের রাজশাহীর মানে মানে কি বলা হয়, মানে টপ সাবজেক্ট গুলো পাবে না, কিন্তু চট্টগ্রামে চান্স পাবে, অর্থাৎ টপ সাবজেক্টে পরে তারা চলে যাবে। এবং ইভেন কি যারা জিএসটির মধ্যে টপ সাবজেক্ট পাবে তারাও কিন্তু রাজশাহীতে চলে যায়, রাজশাহী থেকে চলে যাবে, এবং অনেক কারণে কিন্তু রাজশাহী থেকে চলে যাবে। তো সেই দিকে বিবেচনা করলে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে এখানে যাদের 1500 থাকবে তারা আশা করি লাস্ট পর্যন্ত একটা সিট অবশ্যই পাবা, 1500 পর্যন্ত মাস্ট পাবা। তো এখন বলতে পারে যে ভাই তাহলে আমরা যারা উপরে রয়েছে তারা কি আমরা চান্স পাবো না? মনে রাখিও, যারা এই রাজশাহী বিশ্ববিদ্যালয় পাস করবা 40 পাবা, তারা কিন্তু অবশ্যই সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা। কারণ হচ্ছে যে পরবর্তী যেটা হয় যে গণবিজ্ঞপ্তি দেয়, অর্থাৎ যারা পাস করে এবং মোটামুটি একটা মনে করে এখানে যদি 936 থাকে, তাহলে দেখবা লাস্টে গিয়ে 3000 পর্যন্ত যারা থাকে তাদের গণবিজ্ঞপ্তি দেয়। 50টা সিটের পিছনে মোটামুটি 500 জন ভাইবা দিবে, তখন কিন্তু আবারই ওইটা নেয় আর কি। তো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে যাদের 1500 থাকবে তারা তো লাস্ট পর্যন্ত চান্স পাবাই, এবং যারা উপরে রয়েছে তারাও কিন্তু চান্স পাবা। অনেকজনের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বা হচ্ছে তোমরা রাজশাহীতে পড়তে চাও, বা তোমাদের এখনো কোথাও জায়গায় হয়েছে না, তো তোমাদের জন্য কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ রয়েছে। তো তোমাদের জন্য কিন্তু আমরা গত বছরও নিয়েছি, এবং আমাদের সেকেন্ড টাইমের বেস থেকে কিন্তু অলরেডি রাবিয়ান হয়ে গেছে। তো সেই দিকে মানে তোমাদের কথা বিবেচনা করে কিন্তু আমরা আগামী মাস থেকে আমরা কিন্তু আমাদের সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস চালু করতে যাচ্ছি। তো এখানে কি কি থাকছে তোমাদের জন্য ক্লাস প্লাস এক্সাম বেসে? তো আমরা এখানে দেখতে পারবো, এখানে তোমাদের টপাররা এবং রাবিয়ানরাই কিন্তু তোমাদের ক্লাস নেবে। তো এখানে বাংলা 20টি ক্লাস থাকবে, ইংলিশ 20টি ক্লাস, এবং জিকে 20টি ক্লাস, এবং আইকিউ হচ্ছে অর্থাৎ যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে তাদের জন্য 5টি ক্লাস, গুচ্ছের জন্য মৌলিক 5টি ক্লাস, এবং রিভিশন ক্লাসটা থাকবে মানে তোমাদের যতটুকু দরকার বা তোমাদের যত সমস্যা রয়েছে ওইখানে দেখতে পারবা। আর 100টি পাবা, 100টি পাবা তোমাদের কিন্তু পরীক্ষা, এবং এটা চলবে মোটামুটি এই কোর্স শেষ হয়ে গেল, কিন্তু সামনের দিয়ে আরো নতুন নতুন কোর্স আসবে। সকল কোর্সের মাঝে কিন্তু তোমরা ফ্রি পেয়ে যাবা। তো 2 নাম্বার যদি কথা বলি, শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও তারাও কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য। তো যারা ভর্তি হতে চাও দ্রুত তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিবা। মনে রাখিও, একবার ব্যর্থ হওয়া মানে তুমি একেবারে হেরে যাওয়া নয়। আমি অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসেবে বলতে পারি, তুমি যদি একটু ভালো করে প্রিপারেশন নিতে পারো, তুমি কিন্তু সেকেন্ড টাইম একটি সিট কনফার্ম করতে পারবা। জাস্ট তোমাকে যেটা করতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে। যদি তুমি ধারাবাহিকতা রক্ষা করতে পারো, সেকেন্ড টাইম তুমি একটি সিট অবশ্যই পাবা। তো আমাদের সাথে যারা প্রিপারেশন নিতে চাও এবং আমাদের গাইডলাইনের থেকে যারা আমাদের চান্স পেয়েছে, তো তাদের মতন যদি তুমি চান্স পেতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। তো এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।